আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় সিফিলিস। সিফিলিস আমাদের একটি জনগোষ্ঠী, বিশেষ করে যারা পরিবহন খাতে কাজ করেন, এদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায়। এবং সিফিলিসের আমরা দেখব জটিলতাগুলো কী কী, এবং সিফিলিস আমরা কিভাবে ট্রিটমেন্ট করব কিভাবে, এবং সিফিলিস আমরা কিভাবে প্রতিরোধ করব। সুতরাং সিফিলিস কয়টি স্টেজ আছে। সিফিলিসের স্টেজ হলো প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, টারশিয়ারি সিফিলিস এবং ল্যাটেন্ট সিফিলিস। এছাড়া সিফিলিসের কমপ্লিকেশন হচ্ছে কনজেনিটাল সিফিলিস, আর একটা হচ্ছে নিউরোসিফিলিস। তো প্রাইমারি সিফিলিস যখন হয়, এটা সাধারণত কিভাবে আমাদের একজন থেকে বললাম, পরিবহন খাতে যে ট্রাক ড্রাইভাররা, এদের মধ্যে অনেক সময় দেখা যায় যে এটা বেশি আমরা পাই। এবং এরা প্রথমেই নিয়ে আসেন যখন মেলামেশা করেন সেক্সুয়ালি অন্যান্য খোলামেলাভাবে, তখনই তাদের মধ্যে এই সেক্সুয়ালিটা ট্রান্সমিট হয়ে যায় সিফিলিস। তবে হ্যাঁ, এছাড়াও সিফিলিস যদি টারশিয়ারি সিফিলিস কারো থাকে, তার ব্লাড যদি আরেকজনকে দেওয়া যায়, তাহলে তার মধ্যেও সিফিলিস চলে যেতে পারে। এই জন্য আমরা সাধারণত যখন ব্লাড দিই, তখন অবশ্যই আমরা ভিডিআরএল অর্থাৎ চেক করে দিই, অর্থাৎ তার মধ্যে সিফিলিস আছে কিনা, যার ব্লাড দেওয়া হচ্ছে, এটা আমরা টেস্ট করে দিয়ে থাকি। তাহলে প্রাইমারি সিফিলিস নিয়ে যে আসে আমাদের কাছে এরা, তাহলে প্রাইমারি সিফিলিস কি? প্রাইমারি সিফিলিস হচ্ছে একটা শ্যাঙ্কার নিয়ে আসবে, অর্থাৎ একটা আলসার নিয়ে আসবে তার জেনিটেলিয়া, অর্থাৎ তার এটা পুরুষের মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি, তবে মহিলারা অনেক সময় নিয়ে আসেন তার এই গ্ল্যান্স পেনিসের মধ্যে একটা শ্যাঙ্কার নিয়ে আসেন বা আলসার নিয়ে আসেন। এটাকে আমরা বলি হার্ড শ্যাঙ্কার। এবং এই শ্যাঙ্কারটা বেসটা খুব হার্ড থাকে এবং মার্জিনটা রেইজ থাকে। এবং এই ধরনের শ্যাঙ্কার যদি নিয়ে আসেন আমাদের কাছে, এই ধরনের আলসার যদি আমাদের কাছে নিয়ে আসেন, আমরা বুঝে যাই যে এটা হচ্ছে প্রাইমারি সিফিলিস। এবং প্রাইমারি সিফিলিস আমরা ডায়াগনোসিস যদি করে ফেলতে পারি, এবং ডায়াগনোসিস আমরা কিভাবে করব সেটা আমরা একটু পরেই বলছি। প্রাইমারি সিফিলিস আমরা যদি ট্রিটমেন্ট করে ফেলি পেনিসিলিন দিয়ে, এবং তাহলে খুবই ভালো, এবং তাহলে সে ভালো হয়ে গেল। কিন্তু যদি প্রাইমারি সিফিলিস এর সে রুগী আমাদের কাছে না আসে, তাহলে দেখা যায় হয়তো সে আপনি ভালো হয়ে যাবে এর মধ্যে, অথবা তার মধ্যে থেকে এটা সেকেন্ডারি সিফিলিস, 40% অফ দ্য প্রাইমারি সিফিলিস পেশেন্ট তারা সেকেন্ডারি সিফিলিসে রূপান্তরিত হয়ে যায়। এখন সেকেন্ডারি সিফিলিসটা কি? সেকেন্ডারি সিফিলিস হলো কতগুলো সাদা প্যাচ দেখা যায়, অথবা এটাকে আমরা সায়েন্টিফিক ভাষায় বলি কন্ডাইলেমাটা লাটা। এই প্যাচটা কোথায় দেখা যায়? এই প্যাচটা সাধারণত দেখা যায় আপনার মিকোকিউটিনিয়াস জাংশন, অর্থাৎ মুখের চারিদিকে বা অ্যাক্সিলাতে, এই সমস্ত জায়গায়, অথবা ভ্যাজানের চারিদিকে অথবা অ্যানাসের চারিদিকে। এবং এরা সাধারণত সোর থ্রোট এবং লিম্ফ নোড এনলার্জ নিয়ে আসে। এবং এই ধরনের হোয়াইট প্যাচ যখন নিয়ে আসে, তাদের কমপ্লিকেশন অনেক সময় নেফ্রোটিক সিনড্রোম এবং ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হয়ে এরা আর্থ্রাইটিস নিয়েও আসে এবং আর্থালজিয়াও নিয়ে আসে। তো এইটাই যখন অবস্থা, এটাকে আমরা বলি সেকেন্ডারি সিফিলিস। তখনও যদি আমরা তাদেরকে ট্রিটমেন্ট করে ফেলতে পারি, তাহলে তারা ভালো হয়ে যান। কিন্তু যদি তারা এটাকেও অবহেলা করেন সেকেন্ডারি সিফিলিসকে, বা ডাক্তারের কাছে না আসেন, ডাক্তার এর মধ্যে হয়তো কেউ ভালো হয়ে যান, কিন্তু এর থেকেও আবার 40% পেশেন্ট তারা টারশিয়ারি সিফিলিসে রূপান্তরিত হয়। টারশিয়ারি সিফিলিসটা কি? টারশিয়ারি সিফিলিস হচ্ছে যে আপনার একটা গামাটাস লিশন হবে। এটা এই ইন্টারনাল অর্গানসে, বোনে হতে পারে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে হতে পারে, এবং চোখে হতে পারে। এবং এই যে এই গামাটাস লিশনগুলো হয় বিভিন্ন অর্গানে, যার ফলে সে অর্গানগুলোর ডিসফাংশন দেখা দেয়। তাহলে আমরা এইভাবে আমাদের কাছে সিফিলিস প্রেজেন্ট করতে পারে প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস বা টারশিয়ারি সিফিলিস। তবে সিফিলিসের ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? সিফিলিসের ট্রিটমেন্ট আমরা ইনজেকশন বেনজাইল পেনিসিলিন 24 লাখ আমরা ডিপ ইন্টারমাসকুলার দিয়ে দিই, এবং তার এক সপ্তাহ পরে হয়তো আরেকটা দিই, এক মাস পরে আরেকটা দিই, এক বছর পরে আরেকটা দিই, এবং দিলে এরা ভালো হয়ে যায়।
তবে সিফিলিসের যদি ভালো না হয়, সিফিলিসের কমপ্লিকেশন কী? সিফিলিসের কমপ্লিকেশন হচ্ছে আপনার একটা হচ্ছে নিউরোসিফিলিস, আর একটা হচ্ছে আপনার কনজেনিটাল সিফিলিস। কনজেনিটাল সিফিলিস কাদের হয়? যে মারা সিফিলিসে ভোগেন এবং তাদের থেকে বাচ্চার মধ্যে প্লাসেন্টা দিয়ে ক্রস করে অর্গানিজম চলে যায় বাচ্চার মধ্যে, এবং বাচ্চা তখন যে হতে পারে যে বাচ্চা তখন মিসক্যারেজ হয়ে যেতে পারে, বা স্টিল বার্থ হতে পারে, স্টিল বর্ন, অথবা যদি জীবন্ত বার্থ লাইভ বার্থ হয় তাহলে দেখা যাবে বাচ্চা কিছু তার মধ্যে কিছু কিছু সিমটম দেখা দিবে। এবং সেই সিমটমগুলো কি? সেগুলা একটা হলো তার হাচিসান টিথ থাকে, অর্থাৎ তার একটা যে ইনসিসের টিথ মাঝখানে, দাঁতের মাঝখানে এই জায়গাতে একটা ইনসিসের টিথ থাকবে, সেটা আমরা হাচিসান টিথ বলি। ইন্টারস্টিশিয়াল ক্যারাটাইটিস। এছাড়া থাকবে আপনার নাকটা থ্যাবড়ানো থাকবে, এটাকে আমরা বলি স্যাডল নোজ। এবং ম্যাক্সিলাটা শর্ট থাকবে, এবং পেরিওস্টাইটিস থাকবে, এবং এইট নার্ভ ডিফনেস থাকবে। এবং এটা হচ্ছে কনজেনিটাল সিফিলিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তাহলে কনজেনিটাল সিফিলিস হলো একটা কমপ্লিকেশন। আর একটা কমপ্লিকেশন হচ্ছে নিউরোসিফিলিস, যেটা আরও খারাপ। নিউরোসিফিলিস হচ্ছে 1/3 অফ দ্য পেশেন্ট যারা এই ভুগছেন এবং যদি ভালো না হন, যদি চিকিৎসা না নেন, তারা নিউরোসিফিলিস নিয়ে প্রেজেন্ট করেন। এবং নিউরোসিফিলিস হলে দেখা যায় যে তাদের ম্যানিঙ্গোভাস্কুলার সিফিলিস, এবং তাদের মাঝে মাঝেই তারা সিজার হচ্ছে, অর্থাৎ ফিট হয়ে যাচ্ছেন, এবং অপটিক অ্যাট্রফি, চোখে অ্যাট্রফি দেখা দিবে, এবং সেই সাথে তারা প্যারালাইটিক ডিমেনশিয়া, এবং সেই সাথে দেখা যাবে যে তার টেভিস ডরসালিস, অর্থাৎ তার চারো হাত পা প্যারালাইসিস হয়ে গেছে। তো এই যখন নিউরোসিফিলিস হবে এবং কমপ্লিকেশন হবে, তখন তার খুবই কষ্টের দিনই পড়ে যাবেন। সুতরাং আমরা সিফিলিস ডায়াগনোসিস করব কিভাবে? সিফিলিস ডায়াগনোসিস অত্যন্ত আমাদের সহজ। একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, এবং আমরা ব্লাড নিয়ে সাধারণত টেস্ট করে থাকি। ব্লাড নিয়ে আমরা ভিডিআরএল টেস্ট করি, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি, এটাকে বলে ভিডিআরএল টেস্ট। এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। আর একটা হচ্ছে আপনার কনফার্মেটরি টেস্ট, এবং এই কনফার্মেটরি টেস্ট সাধারণত আমরা করে থাকি টিপিএইচ টেস্ট, ট্রিপোনামা প্যালিডাম হেমোঅ্যাগ্লুটিনেশন টেস্ট। এটা মোটামুটি সব ল্যাবে পাওয়া যায়। তবে এফটি এবিএস টেস্ট, ফ্লোরোসেন্ট ট্রিপোনামাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্টও করা যেতে পারে। তাহলে সেটা একটু ব্যয়সাপেক্ষ, কিন্তু যেটা আমরা বললাম টিপিএইচে, ট্রিপোনামা প্যালিডাম হেমোগ্লুটিনেশন টেস্ট, এই টেস্টটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এবং এটা যদি একবার পজিটিভ হয় জীবনে সিফিলিস রোগীর, এটা সারা জীবন পজিটিভ থাকে। এবং ভিডিআরএল টেস্টটা সাধারণত নেগেটিভ হয়ে যায়। এবং আমরা যখন যখন বিভিন্ন বিদেশগামী মানুষ যারা বিদেশে যান এবং চাকরি করতে, তাদেরকে ভিডিআরএল টেস্ট করানো হয়। এবং ভিডিআরএল টেস্ট করতে গেলে দেখা যায় যদি পজিটিভ আসে, তখন তারা যেতে পারেন না। সেজন্য তাদেরকে ট্রিটমেন্ট করে নিতে হয়, এবং ট্রিটমেন্ট করলে তারপর তাদের ভিডিআরএল টেস্টটা যখন ভালো হয়ে যায়, তখন তাদের ভিডিআরএল টেস্টটা নেগেটিভ আসে, এবং নেগেটিভ আসলে তখন তারা বিদেশে যেতে পারেন। সুতরাং আমাদের এ থেকে প্রিভেনশন কিভাবে করব? প্রিভেনশনের আমাদের উপায় একটি, কখনো সেক্সুয়ালি সেফ লাইফ পার্টনার ছাড়া অন্য কারোর সাথেই মেলামেশা করবেন না, তাহলেই এই সিফিলিস আপনাদের মধ্যে আসবে না, এবং সিফিলিস থেকে আপনারা মুক্ত থাকবেন। ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, এবং এই সামাজিক নীতিগুলো মেনে চলবেন, তাহলেই আমরা সিফিলিস থেকে প্রিভেন্টেড থাকবো এবং সিফিলিস থেকে মুক্ত থাকবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং দেখুন। ধন্যবাদ।